নয়া ফেসিবাদী কায়দায় দেশের গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে বিজেপি। ভোটার তালিকার নিবিড় সংশোধনের ক্ষেত্রে ত্রিপুরাকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে। 2018 পর রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে একটিও নির্বিঘ্নে স্বাভাবিক পরিবেশ পরিমণ্ডলে হয়নি। বিরাট সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এমন অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এসআইআর এর মাধ্যমে বিরোধীদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে বিজেপি বুঝতে পারছিল তাদের জন্য সামনের দিনগুলি অনিশ্চিত হয়ে পড়ছে। এই অবস্থায় নির্বাচন কমিশনকে যদি শাসক দল বগল দাবা করতে না পারে তাহলে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই শাসক দল নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করেছে। এ নিয়ে প্রথম থেকে যে সংশয়, সম্ভাবনা ও সন্দেহের কথা প্রকাশ করেছিল সিপিআইএম, বিহারের ঘটনায় তা সত্যে প্রতিপন্ন হতে যাচ্ছে। খসড়া ভোটার তালিকায় যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে সংখ্যালঘু, তফসিলি, ওবিসি, গরিব, শ্রমজীবী অংশের ভোটার সবচেয়ে বেশি। এসআইআর মানে বিজেপিকে গভীরভাবে সহযোগিতা করা। দেশের মানুষ যা মেনে নেবে না। কয়েক মাস আগে বাৎসরিক যে প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নজরদারিতে সারা দেশের এবং বিহারের ভোটার তালিকা তারা চূড়ান্ত করেছেন, যেই তালিকার উপর ভিত্তি করে তাদের অক্টোবর, নভেম্বরে বা ডিসেম্বরে যে ভোটটা হওয়ার কথা সেই ভোটটা অনুষ্ঠিত হবে। সেই তালিকাটি হঠাৎ করে ইলেকশন কমিশন কি এরকম প্রয়োজন দেখা দিল যে এটাকে আবার এই কয়েক মাসের ব্যবধানে, 5-6 মাসের ব্যবধানে নূতন করে নিবিড়ভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার সংশোধনের জন্য। স্বাধীনতার পর এ ধরনের ঘটনা এর আগে ভারতবর্ষের কোন রাজ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে সংগঠিত হয়েছে আমার অন্তত জানা। এই চেষ্টা প্রতিহত করতে হবে বলে অভিমত মানিক সরকারের। তিনি বলেন, ফ্যাসিস্ট সুলভ সরকার গণতন্ত্র, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ইত্যাদি সংহার করছে। বেঁচে বর্তে থাকার জন্য মানুষ যাতে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে না পারে তার জন্য একের পর এক আক্রমণ সংগঠিত করা হচ্ছে। তার কথায় সামনে আরও জটিল দিন অপেক্ষা করছে। মানুষ এই সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন। সরকারও মানুষের উপর আস্থা রাখতে পারছে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।